শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, অত্র এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত ও ছোট বড় নির্বিশেষে অত্র প্যান্ডালে উপস্থিত ভ্রাতৃবৃন্দ, শ্রোতাবৃন্দ, পর্দানসীন অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আজকে মাদ্রাসাটার নাম কি? ইসলামিক কিন্ডারগার্টেন, ওরফে নেজামিয়া রহমানিয়া। নেজামিয়া রহমানিয়া, ইসলামিক কিন্ডারগার্টেন, ওরফে নেজামিয়া রহমানিয়া, ইসলামিক কিন্ডারগার্টেন তথা নেজামিয়া কি রহমানিয়া, এই মাদ্রাসার উন্নতিকল্পে একটি বাৎসরিক সভা, যেই সভা শুনেছি নাকি এটা দ্বিতীয় দিন। প্রথম দিন গতকাল কেটেছে, আজকে দ্বিতীয় দিন তথা শেষ দিবস, এবং মজলিসের শেষে একটা কি দোয়া হয়ে যাবে, যার জন্য আমরা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত ধীর গতিতে ধীর মস্তিষ্ক নিয়ে আজকে এখানে বসে আছি। সকলে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কার মাটিতে উদিত হয়ে মদিনার মাটিতে যিনি ডুবলেন, মক্কার মাটিতে 13 বছর, মদিনার মাটিতে 10 বছর, মোট 23 বছরে যিনি পবিত্র কালাম পাক 30 পারা, যার ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত রকমভাবে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়ে আজকে এই জায়গাটাও পীরপাড়া ঘোষটলার মসজিদ এবং মাদ্রাসার বিভিন্ন জায়গাতে তার আলোয় উদ্ভাসিত করেছে। সকলে পড়িয়ে আবারও কি অন্তর থেকে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাত্রি অনেক হয়েছে, সব যুবক দল বসে আছে, তাদেরই স্বার্থে দু চারটি কথা আলোচনা করছি। মাদ্রাসা তো সঙ্গে আছেই, তবে যে কথাগুলো আমি বলবো, কথাগুলো সমস্ত হাদিস কোরআন বলে আপনারা শোনার চেষ্টা করবেন। 100 ঘন্টা বই পড়ে মানুষ ইনসান হয়, আবার 100 ঘন্টা পড়ে মানুষ জিন শয়তান হয়। ঠিক বলছে না বেঠিক? বেঈমান শয়তান হয়। আবার 100টা জালসা শুনে মানুষ রূপে তৈরি হয়, আবার 100টা জালসা শুনে হামান বেঈমান কি শয়তান হয়। তাহলে শুনতে গেলে ঈমান নিয়ে, শুনতে গেলে ঈমানের স্পিরিট নিয়ে আমাদেরকে শুনতে হবে, যাতে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, যে ইহলৌকিক পরলৌকিক জীবনকে যেন ধন্য অবস্থায় নিয়ে আসতে পারি, যেন আমাদের পরবর্তী জীবন সাফল্যমণ্ডিত হয়। সকলে পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে মানুষের পরিচয়। কি বললাম? মানুষের পরিচয়। বিষয়টা খুব ভাস্ট বিষয়, অনেক লম্বা বিষয়, তবে বেশি আলোচনা করব না, কয়েকটা টিপস আলোচনা করছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে 120 দিনে। কত দিনে? কথা বলতে হবে। আজকে মনে করেন যে আমি একটা বুখারীর দার্স দিচ্ছি আপনাদের কাছে, বুলুগুল মারাম এখানে পড়া হয় নাকি? এটা প্রথম হাদিস। বুখারী শরীফের যিনি নোট সারা লিখেছেন, তার মধ্যে সবচেয়ে উন্নত মানের, কিয়ামত পর্যন্ত আর কোনো সারহা বা নোট আসবে না, যিনি লিখেছেন তার নাম হচ্ছে হাফিজ ইবনে হাজার আল আসকালানি। ওরই একটা লিখিত একটা পুস্তক, যার নাম হচ্ছে কি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। ছোট্ট একখানটা পাতলা হাদিসের বই, দুসরি জামাতে পড়া হয়। এই বইটা আপনাদের সবচেয়ে উঁচু হাদিসের পুস্তক। একবার পড়ুন আলহামদুলিল্লাহ, জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব ভালো কথা। বুলুগুল মারামের এটা একটা মাদ্রাসা, সেই মাদ্রাসারই ক্ষেত্রে কথা বলছি। আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছে কত দিনে বললাম? 120 দিনে। কি করে? আকাশ এবং পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত দিনে?
কতদিনে? দলিল কি? হোয়াটস দ্য এভিডেন্স অফ দ্য হলি কোরআন? কি দলিল? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? 6 দিনে। তাহলে যেই জিনিসটাকে সৃষ্টি করতে বেশি সময় লেগেছে তার গুরুত্ব বেশি না কম সময় লেগেছে তার গুরুত্ব বেশি? তাহলে মানুষকে সৃষ্টি করতে 120 দিন, আর এই আকাশ আর পৃথিবীকে সৃষ্টি করতে মাত্র 6 দিন। তাহলে আমার গুরুত্ব বেশি না আকাশ আর পৃথিবীর গুরুত্বটা বেশি? কোনতে? মানুষের। আচ্ছা, আপনারাকে যদি প্রশ্ন করি যে জান্নাত কোথায় আছে আর জাহান্নাম কোথায় আছে, প্রশ্নের উত্তরটা আপনারা বলতে পারবেন? কোথায়? একটাই কথা, জাহান্নাম আছে নিচে আর জান্নাত আছে উপরে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, জানি না কীরকম এলাকায় শিক্ষিত মানুষ আছে। আমার বক্তৃতা শুনতে গেলে একটু ভালো ছাত্রছাত্রী হতে হবে। কথাগুলো কতখানি বুঝবেন জানি না। আমরা বাজারে ওই বক্তৃতা বিক্রি করি না। যে কথাগুলো বলি কোনো স্টাডি মন্থন করে বলি, ভুল কোথায় হলে কান ধরি, না তো ভুল স্বীকার করে নিই। কারণ বক্তৃতা দিতে গেলে আগে স্টাডি করতে হয়, অধ্যয়ন করতে হয়, মোতালা করতে হয় হাদিস কোরআন বিভিন্ন জিনিস। আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছে 120 দিনে। কিভাবে? আপনাকে কোরআন থেকে আমি প্রমাণটা দেখাচ্ছি। আল্লাহ তাআলা প্রথমে মাটিকে নিয়ে এসেছিল, এক মুষ্টি মাটি। কোথা থেকে? পৃথিবী থেকে আসবে সমস্ত, সেখান থেকে সৃষ্টি। আমরা আলেমেরা বুঝি না, বোকার মতো কি বক্তৃতা এখানে করে দিয়ে যায়, আমি নিজেও বুঝি না। 12টা 1টার সময় যদি 11টার সময় যদি কোনো বক্তাকে স্টেজে যদি এখানে আনা হয়, বক্তাও নিজে বুঝবে না। ঝড় থামার পরে পরে কিন্তু আর যদি যাই একটাও আম পাবে না। ঝড় যখন বইবে তখনই তুমি আম কুড়াতে যাও এবং তখনই তুমি কি আম পাবে। যদিও তোমাকে বৃষ্টিতে ভিজতে হয়, যদিও তোমাকে সাইক্লোন ঝড়ের মুখে পড়তে হয়, যদি আকাশ থেকে তোমাকে বরফ পাথর খেতে হয়, সেই অবস্থায় তোমাকে লিচু আর কি কিনতে কি বলছে কি আম কুড়াতে হবে। এটা বলে দেওয়া হচ্ছে, এটা সঠিক কথা। ঝড় থেমে যাওয়ার পরে একটাও তুমি আম পাবে না, কেউ কুড়িয়ে নিয়েছে ঝড়ে। এখন ঝড় চলছে। কালকে কিন্তু ওবায়দুল্লাহ ফালাহির বক্তৃতা শুনতে পাবে না, এমদাদ ভাইয়েরও বক্তৃতা শুনতে পাবে না। জি, গতকাল আব্দুল জব্বার ছিল কারি, তারও বক্তৃতা শুনতে পাবে না। আজকে শুনতে হবে এবং আজকে শেষের দোয়াটা নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যখন এই আদমকে কি সৃষ্টি করলেন, সৃষ্টি করার নিজের হাতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কাকে? আদমকে। কোথায় সৃষ্টি করা হয়েছে? তাফসিরে বলছে মক্কা আর তাইফের মধ্যে একটা জায়গা ছিল, সেই জায়গাটা এখনো আছে, তার নাম হচ্ছে কি ধোনা। আল্লাহ তাআলা সেই ধোনাতে বসে নিজের হাতে সৃষ্টি করেছে হযরত আদম আলাইহিস সালাতু সালামকে। আবার পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। কি করে সৃষ্টি করলেন? মাটি নিয়ে এসে ওই মাটিকে 40 বছর তিনি রেখে দিলেন। যে মাটি 40 বছর পচিয়ে রেখে দেওয়া হলো। একটা মাটিকে যদি 1 মাস ধরে 20 দিন ধরে পচিয়ে রেখে দেওয়া, মা বোনেরা যেমন কোনো বাড়িঘর ল্যাপে ওই মাটিটা কিছুদিন কাদায় থাকলে দুর্গন্ধ ছুটে না, একে কোরআনের ভাষায় বলা হয়েছে হেমাইন মাসনুন, দুর্গন্ধযুক্ত মাটি 40 বছর ধরে কি রেখে দেওয়া হলো। ওই মাটিটাকে আবার বৃষ্টির জলে ধুয়ে একবারে পরিষ্কার করে দেওয়া হলো। সেই মাটিটাকে পরিষ্কার করে দিয়ে শুকিয়ে নেওয়া হলো। ওই মাটিটাকে বলা হয় সালসালিন কাল ফখার। সূরা কাফে বর্ণনা করা হয়েছে, সূরা কাহফে বর্ণনা করা হয়েছে। জি, 15 পারা 16 পারার কি মধ্যখানে আপনারা কি দেখে নিতে পারেন। তাহলে একটা মাটিকে 40 বছর ধরে দুর্গন্ধযুক্ত মাটিতে রেখে দেওয়া হলো। আবার ওই মাটিটাকে বৃষ্টির পানিকে ধুয়ে 40 বছর ধরে তাকে শুকানো হলো। একে বলে সালসালিন কাল ফখার, মানে ঠন ঠন করবে কি মাটি। আবার ওই মাটিটাকে গাঢ় কাদায় পরিণত করা হলো। প্লাস্টিক দেখেছেন? প্লাস্টিক কুমোরেরা যখন কোনো হাঁড়ি তৈরি করে, ওই হাঁড়ি তৈরি করার জন্য যেমন কাদাটা তৈরি করে, তখন যা খুশি হাঁড়ি কলসি সব তৈরি করতে পারে কি পারে না? ঠিক সেরকম ওকে বলা হয়েছে
কোরআনের ভাষায় তাকে তিনে লাজেব বলা হয়েছে। চিপকती हुई मिट्टी, चिपकती हुई मिट्टी, खिसकती हुई मिट्टी, जिस मिट्टी से इंसान को की बनाया जाता। তাহলে 340 কত হলো? কত হলো 340? 120 বছর ধরে হাজরাতে দোপাইয়া ইনসান আমাদেরকে বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর আকাশ আর পৃথিবীটাকে কতদিনে বানিয়েছে? এটা কোনো তাফসিরের কোনো জায়গাতে ভুল নাই, সেটা আমি স্টাডি করে বলছি আপনাকে। 120 দিনে এই মানুষকে কি বানিয়েছে, তাহলে তোমার দাম কত? আর হাওয়া আমাদের আদিম মায়ের নাম কি? খুব বুনিয়াদি ওয়াজ করছি যেহেতু মানুষের পরিচয়। আমাদের মায়ের নাম কি? আদি মায়ের নাম? নিজের মায়ের নামটা কিন্তু বলবে না, যেটা এটা হাদিসে ভুল আছে, বলতে নিষেধ আছে, খবরদার না, নামই বলবেন। হাওয়া, হাওয়াকে কিন্তু বানিয়েছে আল্লাহ তাআলা কোনো মাটি থেকে তৈরি করা হয়নি। কোথা থেকে তৈরি করা হয়েছে? বাম পাশের হাড্ডি থেকে। একে কোথায় তৈরি করা হয়েছে? পৃথিবীতে নয়, কোথায়? জান্নাতে তৈরি করা হয়েছে। মা হাওয়াকে তৈরি করা হয়েছে জান্নাতে, আর আদমকে তৈরি করা হয়েছে কি? পৃথিবীতে। ওরে আমার পৃথিবীর বুকের মানুষ কি জেনে রাখো, ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, একজন যুবককে, একজন আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে আজকে পৃথিবীতে তৈরি করেছেন। পৃথিবীতে নিজের হাতে তাকে মাটি দিয়ে তৈরি করেছেন। ওরে যুবক যুবতী তুমি জেনে নাও, জেনে নাও, কিন্তু মা হাওয়াকে আল্লাহ তাআলা কোনো মাটি থেকে তৈরি করেনি। আল্লাহ তাআলা তৈরি করেছেন কোথা থেকে? আদমের কি বাম পাশের বেঁকা হাড্ডি থেকে তাকে তৈরি করা হয়েছে। অতএব তুমি এটাকে জেনে নাও, দুজনের সৃষ্টি কিন্তু আলাদা আলাদা, একই সৃষ্টি নয়। অতএব হাওয়াকে সৃষ্টি করা হলো জান্নাতে এবং একে সৃষ্টি করা হলো পৃথিবীতে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়ে যায়। এই পার্থক্য যদি তুমি বুঝতে না পারো, তাহলে আদমের গুরুত্ব তুমি বুঝবে না, হাওয়ার গুরুত্ব বুঝবে না। ওরে যুবক যুবতী তুমি জেনে নাও। যদি তুমি এই তাফসীরটা জানতে, তুমি যদি এই হাদিসটা জানতে, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে, তাহলে তুমি সত্যিকারই একটা ভালো জায়গায় পৌঁছে যেতে, ভালোভাবে তুমি তাফসীর বুঝতে। কিন্তু তুমি এইগুলো বুঝো না, এগুলোকে বুঝারও তুমি চেষ্টাও করো না। অতএব হে মানুষ, তোমাকে আবার আমি দাওয়াত দিয়ে দিলাম, তুমি এইগুলোকে বুঝার চেষ্টা করে নাও, প্রত্যেকটা জিনিসকে তুমি জেনে নাও। এটাই তোমার পরিচয় হবে, একজন আদমের পরিচয় হবে, হাওয়ার পরিচয় হবে। যদি তুমি কোরআন পড়ো রে, হাদিস যদি তুমি পড়ো, তাহলে এই সমস্ত জিনিসগুলো তুমি বুঝবে। আহা, হাওয়াকে তৈরি করলো বাম পাশের হাড্ডি থেকে, মেয়েরাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। আমি কাউকে ছোট বড় করছি না, তাফসীর বলছে। এই জন্য যেই হাওয়াকে সৃষ্টি করলো জান্নাতে, তো জান্নাতে সমস্ত জিনিসে পরিপূর্ণ আছে কি নেই? কোনো জিনিসের অভাব আছে জান্নাতে? তাহলে তো মায়েরা সমস্ত জান্নাত তো দেখে নিয়েছে, আর তো আর জান্নাতে যাওয়ার আর কোনো প্রশ্ন আছে কি? আর কোনো আদমের সন্তান পুরুষ কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের মুখ দেখেনি। এই জন্য একজন স্ত্রী যার আছে পৃথিবীতে, যার স্ত্রী আছে, যে বিয়ে শাদী করেছে, মা বোনেরা তোমরা দুঃখ নেবে না। কোনো পুরুষ যদি তার রাজা বাদশা পর্যন্ত কেউ যদি তার স্ত্রীর মন ভরাতে চায়, কিন্তু সে নাকাম। সে অত্যন্ত অভিলাষী, অত্যন্ত ঊর্ধ্বমুখী, অত্যন্ত অভিমানী, অত্যন্ত জেদি হবে। এটাই তোমার কাছে কি পরীক্ষা? কারণ তাকে সৃষ্টি করা হয়েছে কি? জান্নাতে। আর সবচেয়ে তাকে সৃষ্টি করা হয়েছে কোনো সোজা হাড্ডি থেকে নয়। কি হাড্ডি থেকে? গরু বকরি দেখেছেন তো, যখন জবা করবেন, এটাকে ইংরেজিতে বলা হয় দ্যাটস অফ দ্য কাইন্ড অফ রিব বলা হয়। ইংরেজিতে রিব মানে পাঁজরের হাড্ডি। এই হাড্ডিটাকে যদি আপনি চিপতে যান, কড়মড় করে কে ভেঙে যাবেন। আর হাড্ডিটাকে যদি ওইরকম টেঁড়া অবস্থায় যদি ছেড়ে যায়, কীরকম থাকবে? ও টেঁড়া হয়ে থেকে দেবে। বুখারী শরীফ হাদিসে বর্ণনা করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে তুমি মেয়েরা যখন বেঁকা হাড্ডির তৈরি, প্রত্যেকটা পুরুষের কাছে তার স্ত্রী হচ্ছে চিরজীবনের জন্য পরীক্ষা। নারে তাকবীর! নারা দিবেন না নাকি? নারে তাকবীর!
একটা পুরুষের কাছে তার স্ত্রী সারা জীবনের জন্য পরীক্ষা। আপনি এটা মনে করে নেবেন। প্রশ্ন তো হতে পারে, আল্লাহর এমন কি ছিল যে সোজা হাড্ডি থেকে তাকে তৈরি করলো না, এ ব্যাকা হাড্ডি থেকে তৈরি করলো? মা বোন প্রশ্ন করতে পারে, আল্লাহ রে তুই আমাকে কেন ব্যাকা হাড্ডি থেকে তৈরি করলে? তোর কাছে কোনো জিনিসের অভাব ছিল কি? ওরও কাছে পরীক্ষা, আপনারও কাছে পরীক্ষা। স্ত্রী পুরুষে বারবার সারা দিন রেসারেসি, মারামারি, জুতা জুতি, ঘুষা ঘুষি রেস চলছে। স্ত্রী পুরুষকে মারছে, পুরুষ স্ত্রীকে মারছে, হয় না? অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে মার খায়, অনেক পুরুষ আছে স্ত্রীর মারটাকে ভালোবাসে, অনেক পুরুষ স্ত্রীকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কি মার দেয়, আবার সত্যিকারই কি মার দেয়। এই যে রেসারেসি, এই যে জেদাজেদি যে এক অপরের সঙ্গে কি চলে, ভাবছে কি যে আর স্ত্রীটাকে আমি ভাত দেব না, একে আর রাখবো না, 3 তালাক দিয়ে দেবো, সালাসত্তাতুল কাত, যা তোর মার কাছে বাপার বাড়ি কি চলে যায়। হয় না সময়তে? প্রিয় ভাইরা আমার, আপনি একটু নির্জনে গিয়ে ভাববেন, নির্জনে গিয়ে ভাববেন। কোথায় ভাববেন? লিচুর বাগানে এখানে দেখলাম, একাই যে ভাববেন, এত যে মারপিট হচ্ছে, এত রেসারেসি, গালাগালি করছি স্বামী স্ত্রীতে, ভেবে দেখবেন যে তার ভিতরে আমার স্ত্রীর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, ওগুলো কি আমার স্ত্রীর ভিতরে নেই না আমার ভিতরে নেই? ভাববেন। ভাবতে ভাবতে দেখবেন এমন একটা জায়গাতে আপনি সলিউশনে আসবেন, সমাধানে, যে না মেয়েটাকে আর তালাক দেওয়া যাবে না, কোনো রকমভাবে ঘর সংসার করি। কারণ ওরও কিছু দোষ থাকলে আমারও কিছু দোষ আছে। আল্লাহ রসুল বলেছেন, তোমার ভিতরে, ওই তোমার স্ত্রীর ভিতরে যদি একটাও ভালো গুণ থাকে তাহলে তুমি তালাক দিও না, তাকে নিয়ে তুমি ঘর সংসার করো। বুঝাতে পারলাম না? হ্যাঁ, আর একটা জিনিস, মানুষের বীর্য থেকে স্বামী স্ত্রীর মিলনের ফলে বীর্য থেকে যে সমস্ত জিনিস তৈরি হবে সেগুলো সন্তান সন্ততি, আর বুকের পাঁজরের হাড্ডি থেকে যারা তৈরি হবে এটা আপনার জোড়া। এই পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকেরই জোড়া কিন্তু সৃষ্টি করে দেওয়া হয়েছে, প্রত্যেকেরই জোড়া। কোথা থেকে? এখান থেকে সৃষ্টি করে দেওয়া হয়েছে প্রত্যেকেরই জোড়া। কারণ আমার পাঁজর থেকে আমার স্ত্রীকে তৈরি করা হয়েছে। হয়রাজ তুমি তালাক দিবে কেন? হয় ডু ইউ গেট ই তালাক, তুমি তালাক দেবে কেন? তোমারই তো একটা অংশ সেটা। ও এখানে ঘুরতে হবে? ও আপনারা এতগুলো নিয়ে বসে আছেন। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আবার কোরআনে কি বলছে? ওয়া হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ওরে যুবক তুমি জেনে নাও, ওরে যুবতী জেনে নাও, তোমাদের মধ্যে যদি কোনো খাটপাট হয়ে থাকে, যদি কোনো রাত্রি 12টার সময় রেসারেসি হয়ে থাকে, জুতাজুতি হয়ে থাকে, গুতাগুতি হয়ে থাকে, এক অপরের সাথে কোনো সংসার চলে না, এক অপরের সাথে সব সময় গিয়ে রেসারেসি চলছে, তুমি একবার নির্জনে চলে যাও, চলে যাও। তুমি একবার ভেবে দেখো হে, যে ওই সমস্ত গুণ আমার ভিতরে আছে, যে সমস্ত গুণ আমার স্ত্রীকে আমি দোষারোপ করে, ওরে স্ত্রী তুমি একবার গিয়ে ভেবে নাও, ভেবে নাও যে আমার পুরুষকে আমি দোষারোপ করছি। আমি একবার নির্জনে গিয়ে ভেবে যাই যে সত্যিকারই ওই সমস্ত গুণগুলো আমার পুরুষের মধ্যে আছে। অতএব তোমরা আপোষে কোনো গন্ডগোল করো না, আপোষে কোনো ধরনের কোনো বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দিও না, কারণ এটা কোরআনের ভাষার ক্ষেত্রে বিপরীত হয়ে যাবে, হাদিসের ক্ষেত্রে এটা বিপরীত হয়ে যাবে। ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, জেনে রাখো, সংসার তোমার কাছে কোনো ড্রামা নয়, এটা কোনো নভেল নাটক নয়, এটা একটা সংসার, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। তুমি এটাকে ভেঙে দিতে পারো না, পারো না। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনেরই ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে
তরুই নাম, আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। দুটো চিত্র আমি ধরলাম, 120 বছর আর 6 দিনে, আর আদমের বাম পাশের হাড্ডি থেকে কার সৃষ্টি ভাই? এটা আপনারই অংশ। তাহলে হাওয়াকে যখন জান্নাতে সৃষ্টি করা হয়েছে, তাহলে পৃথিবীতে যতগুলো মেয়ে আসবে তারা কিন্তু সকন্তে অভিলাষী হবে, তারা অভিমানী হবে, তাদের লালসা কোনো পুরুষ কোনোদিন পর্যন্ত তার পূরণ করতে পারবে না। এটাই হচ্ছে কি সঠিক কথা। তবু কিন্তু তাকে আপনাকে নিয়ে চলতে হবে, তাকে মানিয়ে চলতে হবে, যেহেতু তা সারা জীবন আপনার কাছে কি সেই পরীক্ষা। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি যে আমার জোড়া যে সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা বাম পাশের হাড্ডি থেকে, অনেকে ফের 2টো বিয়ে করে, অনেকে ফের 3টা বিয়ে করে, 4টা বিয়ে করে, করে না? তো ওইটা কি করে জোড়া হলো? প্রশ্নটা হতে পারে না? কেউ 3টা বিয়ে করেছে, কেউ 4টা বিয়ে করেছে। আমাদের উত্তর মালদাতে কেউ এখনো 11টা বিয়ে করে আছে। এটা কোন শরীয়ত? মুসলমান ঘরে, নাম নিচ্ছি না, ওর বিয়েরই কি আর নাই কি শরীয়ত বুঝে না। He doesn't understand কি হট শরিয়া, ও শরিয়াতে কি বুঝে না, কিন্তু ও বিয়ে করে আছে, 11টা স্ত্রীকে নিয়ে আছে। আল্লাহ রসুলের কতটি স্ত্রী ছিল? 11টা ছিল। এটা পরবর্তী রেওয়ায়েত, আসল কিন্তু 9টাই ছিল তার স্ত্রী, তাই না? তা আল্লাহ রসুলের জন্য এটা ছিল। কিন্তু আমরা কটা জন স্ত্রী পুরুষ রাখতে পারবো? এখনকার যুবকেরা কটা স্ত্রী রাখবে? কটা? 4টা। কটা? 4টা। তাহলে 4টায় যখন আমি একের পর পর বিয়ে করবো, একসঙ্গে তো করিনি, তাহলে এটাও 4টাও কিন্তু আল্লাহর একের অধিক আপনার যদি ভাগ্যে লেখা থাকে, সেটাও কিন্তু এখান থেকে সৃষ্টি আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বিয়ে করবেন, আবার দেখা গেল যে আপনি একটাকে তালাকও দিবেন, এটা আপনার ঘর সংসার চলবে না, তালাকও দিবেন, এটাও আপনার ভাগ্যে লেখা আছে, ওটাও কিন্তু সৃষ্টি হয়েছে, কিন্তু ওইটা মেয়ে স্ত্রী আপনার চলবে না। এটা কিন্তু সৃষ্টি করেছে প্রথম থেকে আপনার কি সেই জোড়া থেকে, সেই পাঁজর থেকে সৃষ্টি করেছে যখন আপনাকে সৃষ্টি করা হয়। বুঝাতে পারলাম না? এটা বিশ্বাস করে নিতে হবে। এটাই সঠিক কি তাফসির, এর উপরে কোনো কারেক্ট তাফসিরের উপরে কোনো কথা নেই। এবারে আসুন প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি আপনাদেরকে একটু আগে নিয়ে যায়। এ মানুষকে সৃষ্টি করে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে একটা আমানত রেখে দেওয়া হলো। আমানত কোনটা? কোরআন মাজিদ খান্ডা দিন তো ভাই, কোরআন মাজিদ খান্ডা দিন। এটা কি ভাই আমাদের কাছে? এটা কি আমানত? কি প্রমাণ আমানত? সূরা কাহফে বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা হচ্ছে আমানত। প্রথমে কাকে দিয়েছিল? আকাশকে, তারপরে পাহাড়কে, তারপরে পর্বতকে, জমিনকে। তারা কি করলো যে না, এত বড় আমানত, এত বড় জিনিস, হাইড্রোজেন অক্সিজেন বম আমরা নিতে পারবো না, আমরা থরথর করে কাঁপতে থাকবো। নিল না। এই আমানতটা কাকে দিল? মানুষকে। কি করে আমানতটা দিল? হাদিসটা ভালো করে শুনে নেন। প্রথমে একটা আমানতের এর দৃষ্টান্ত একটা পাথর, একটা পাথরকে তৈরি করে আদমকে সৃষ্টি করার পর তার কাছে রেখে দিল। আল্লাহ তাআলা বলছে, এ আদম, এটা উঠা দেখি। এর একটা বিকল্প, একটা পাথর, একটা ভারী ভারকাম পাথর রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলল আদমকে, এটা উঠা। আদম এটা উঠিয়ে মোটামুটি হাঁটুর কাছে নিয়ে আসলো, দিয়ে একটা বড় পাথর আবার হাঁটুর কাছে নিয়ে আসার পরে রেখে দিল। আল্লাহ তাআলাকে বলছে আদম, হে আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি আর একটু উঠিয়ে নেব। তাই? হ্যাঁ, উঠাও দেখি, আমি তো চাইছি কি যে তুমি এটা উঠাও। আবার দ্বিতীয়বার উঠাতে গেল, উঠিয়ে কত দূর পর্যন্ত নিয়ে আসলো? কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত উঠার পরে আবার পাথরটাকে রেখে দিল। আদম কিন্তু এখনো পর্যন্ত খাসতে যায়নি, এখনো পর্যন্ত আদম
ক্লান্ত হয়ে যায়নি। আল্লাহ তাআলাকে বলছে, এ আল্লাহ, তুমি যদি অনুমতি দাও, আমি তো হাঁটু পর্যন্ত উঠাতে পারলাম পাথর, আমি কোমর পর্যন্ত উঠাতে পারলাম, আমাকে অনুমতি দিলে মনে হচ্ছে আর একটু ওপরে উঠে নিতে পারি। আল্লাহ তাআলা এবারে অনুমতি দিল, সে পাথরটিকে উঠাতে উঠাতে হাঁটু গেল, কোমর গেল, ঠিক কাঁধ পর্যন্ত উঠে নিল, ঘাড় পর্যন্ত উঠে গিয়ে এ পর্যন্ত যখন নিয়ে এসেছে, আল্লাহ তাআলা বলছে, আদম রুকে যাও, তুমি স্টপ, এ পাথর তুমি আর নামাতে পারবে না, এত ভারী পাথর তুমি এখন কি করে থাকো, ঘাড়ে তুমি করেই থাকো। তোমার উপরে কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব অর্পণ হয়ে গেল কি, whatever you will send down the Holy Quran, it is your ki first and foremost duty to propagate the constitutions of the Holy Quran among the ki human keeping Muslims. এটা তোমার উপরে কি দায়িত্ব হয়ে গেল। এই কোরআন তুমি কি করবে, আজকে উঠাবে। এই কোরআন কে উঠাচ্ছে ভাই? ইনসান, ইনসানের উপরে কি রেখে দেওয়া হলো। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, এটা একটা আমানত, প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের উপরে যখন অবতীর্ণ হয়ে যায়, জিবরিল মারফত যখন কি চলে আসে, এ কোরআন যুগে যুগে কালে কালে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 23 বছরে এ কোরআনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে যখন তিনি করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদুন। ওরে পৃথিবীর বুকের জিন ইনসান, তোমরা জেনে নাও, এটা আমানত তোমার উপরে কি রেখে দিলাম। তুমি যতদিন পর্যন্ত এর উপরে ভর করে চলবে, জীবনকে তুমি অতিবাহিত করবে, ততদিন পর্যন্ত তোমার জীবন থাকবে কি সাদরে অভ্যর্থনা, তোমার জীবন থাকবে সুন্দর সুন্দর কি সুখময়। যদি এই পথকে তোমরা ছেড়ে দাও, কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও, কোরআনের ব্যাখ্যা বুলুগুল মারামকে যদি তুমি ছেড়ে দাও, কোরআনের যদি তুমি তাবলীগ না করো, কোরআনের উপরে যদি তুমি রিসার্চ না করো, তুমি যদি অনুবাদটা করতে না জানো, তোমার জীবন